गुड इवनिंग एवरीवन वेलकम बैक टू आवर अनादार নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। দিনটা ছিল সানডে, আর সানডে মানেই তোমরা এতগুলো ব্লগ দেখে বুঝতে পেরে গেছো যে আমাদের সানডেতে সবার ছুটি থাকে। সবার ছুটি থাকলেও আমার হাজব্যান্ডকে আমি খুব মিস করছি, কারণ ও চলে গেছে ক্যারাটে কম্পিটিশনের জন্য হলদিয়াতে। তো গাড়ি তো আর পাওয়া যাবে না, মেট্রো করেই চললাম আমরা। কোথায় চলো দেখতে থাকো বলছি। ইভান তো প্রচণ্ড এক্সাইটেড, বাইরের দৃশ্য দেখতে দেখতে মেট্রোতে করে যাচ্ছে। শীতকাল মানেই তো ঘোরা, খাওয়া দাওয়া, অনেকটা আনন্দ, অনেকটা মজা করা। আর এই হাতে গোনা কয়েকটা দিনই মাত্র শীত আছে, তারপরে তো ব্যাস গরমকাল পড়েই যাবে, আর কোথাও ঘোরাও হবে না। আর আমাদের কলকাতার শীত মানেই ঘুরতে যাওয়া আলিপুর জু, ইকো পার্ক, ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো আজকে আমরা যাচ্ছি সেই কলকাতার তাজমহল দেখতে, বাংলার কলকাতার ঐতিহ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো ভিক্টোরিয়া মেমোরিয়ালে কিন্তু আমরা এসেছি প্রায় 6 বছর আগে প্রি ওয়েডিং শ্যুট করতে। আবার 6 বছর পর ইভানকে নিয়ে এলাম। দেখো ও ছোট্ট ছোট্ট পায়ে ওর মিমির হাত ধরে ঘুরতে যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। হয়তো কিছুই বুঝবে না, কিন্তু তাও। আর আমিও প্রায় 6 বছর পর এসে ভীষণ এক্সাইটেড। আর আমার মা তো আরও অনেক বছর পর এসছে। সেই ছোট থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল হয়তো আমরা দেখেই বড় হয়েছি, কিন্তু আবার 6 বছর পর আসছি তো খুব এক্সাইটেড লাগছে। আর সাথে ইভান আছে, খুব ভালো লাগছে। তো 6 বছর আগে প্রি ওয়েডিং শ্যুটের জন্য এসেছিলাম, আবার এখন। তো টিকিট কাটা হয়ে গেছে এখানে। টিকিট কেটে নেওয়ার আগে ইভান দেখতে পেয়ে গেছে ভিক্টোরিয়ার বাইরে কটন ক্যান্ডি। আরও তো বায়না করলে কটন ক্যান্ডি ওটা কিনে দিতেই হবে। তো কটন ক্যান্ডি কেনার জন্য বায়না করেছে আমার মায়ের কাছে। আর প্রায়োরিটি লিস্টে ওর সবার প্রথমে ওর দিন, তারপরে মিমি, তারপরে বাবা, তারপরে সবার লাস্টে আমি। কারণ আমার কাছে আবদার করলে ও সেরকম কিছুই পায় না বাইরের জিনিস, বাদবাকি আমি সব দিই। বাট বাইরের ওই কটন ক্যান্ডি, চিপস, এগুলো আমি দেওয়া একদম পছন্দ করি না, ওই জন্য আমার কাছে আসেও না। তো ও দিনের কাছ থেকে আবদার করে কটন ক্যান্ডি কিনে নিয়েছে। নিয়ে ভেতরে আমরা ঢুকেও গেছি। ওকে জিজ্ঞাসা করলাম কেমন লাগছে, বলছে ভীষণ ভালো লাগছে। তো ওয়েদারটা ভীষণ ভালো ছিল। আর যেহেতু আমরা একটু বিকেল করে গেছি, তো এত সুন্দর লাগছিল। আর অনেক দিন পর আমরা, মানে আমি, বোন আর মা নিজেরা তিনজন মিলে অনেকটা টাইম স্পেন্ড করলাম, অনেকটা কথাবার্তা, আড্ডা মারলাম। মনে হচ্ছিল যেন অনেক কিছু গল্প ছিল যেটা তিনজন মিলে করলাম। তো যাই হোক, অনেকক্ষণ ধরে নিজেরা এই ময়দানে, মানে যে গার্ডেনটায় আর কি, ভিক্টোরিয়ার যে গার্ডেনটা, সেখানে বসে বসে গল্প করলাম, আড্ডা মারলাম। তারপরে আস্তে আস্তে হেঁটে হেঁটে ভিক্টোরিয়ার দিকে যাচ্ছি। ভালো লাগছিল অ্যাকচুয়ালি। অনেক দিন পর তিনজন মিলে বেরোলাম আর কি, এটাই হলো ব্যাপার। আমি, মা আর বোন তিনজন মিলে বেরিয়ে অনেকক্ষণ ধরে আড্ডা মেরে তারপরে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা একটু ঘুরে দেখছি। তারপরে আবার ভিক্টোরিয়াটা ঘুরে আবার একটু যাওয়ার ইচ্ছা আছে প্রিন্সেপ ঘাটটায়, একদম পাশেই। তো সেই ব্লগটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। যদি এখানে খুব সকাল সকাল আসা যায়, মানে এই 10টা 11টা যখন থেকে আর কি ওপেন হয়, তখন আসলে খুব ভালো। সারাদিনটা এখানে থাকা যায়, আড্ডা মারা যায়। গিটার নিয়ে দেখছিলাম অনেকে গান গাইছে, ম্যাট পেতে বসে খাওয়া দাওয়া করছে, আড্ডা মারছে, সব ফ্রেন্ডসরা মিলে, ফ্যামিলি মিলে। তো সেরকম করলে বেশি ভালো হয়। তো ভাবছি যে একদিন ওরকমই প্ল্যান করব কিছু, একটু সকাল সকাল আসবো, 11টা 11:30টার মধ্যে মোটামুটি এখানটায় থাকবো, টাইম স্পেন্ড করব, খাওয়া দাওয়া করবো, আড্ডা মারবো। তো আজকেও এমনিতে ভালোই কেটেছে বিকেলটা। আর এইটুকুনি টাইমের মধ্যে আর কত কিছুই বা হবে। আর আমরা তিনজন মিলেই অনেক আড্ডা মেরে ফেলেছি এমনিতে। আর এখানে ভীষণ সুন্দর সুন্দর ফ্লাওয়ার লাগিয়েছে দেখলাম, এত বড় বড় ডালিয়াগুলো, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। এখানেই প্রায় সন্ধে হয়ে এলো, আবার যাব আমরা প্রিন্সেপ ঘাটে। তো দেখা যাক প্রিন্সেপ ঘাটে যেতে পারি কি না। তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে, বাই বাই।